আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্ট। কাম টু মাই আনাদার ব্লগ অ্যান্ড আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্ট। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। আমরা অনেক ভোরে বাসা থেকে বের হয়েছি, তো তখনই দেখতেছিলাম যে সূর্যটা একদম উঠতেছে, সকালে সূর্য ওঠা। এটা কিন্তু অনেক অনেক একটা সুন্দর একটা একদম মনকার একটা দৃশ্য, যে একদম লাল সূর্যটা উঠতেছিল। তো আমরা গ্রাম অঞ্চলের রাস্তাঘাট পার হয়ে এসে পড়লাম শহরে। আর সকালের রাস্তা বুঝিনি তো, একদম ফাঁকা, স্নিগ্ধ বাতাস, একদম দারুণ দারুণ না, অসাধারণ। তো যাই হোক, একদম মন ফুরফুরা ভাব নিয়েই আমরা জার্নি করতেছিলাম। সবারই অনেক অনেক ভালো লাগতেছিল দুই পাশে দেখতে। আমরা উপরে একটা উড়ন্ত প্লেন দেখলাম, তারপরে গাড়িতে বসে বসে আমরা অনেক প্লেন দেখছি, কিন্তু ঠিক আছে, প্লেন দেখছি না আমরা অনেক। হ্যাঁ, অনেক আমরা আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের কিনারে এক ফেমাস এক হোটেলে। সেইখানে পাওয়া যায় রুটি, আর আমার ভালো লাগছে না, আমার কিছু খেতে মন চাচ্ছে। আর আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, যে সবারই খিদে লাগছিল। তো এখানে কোনো হোটেল পাচ্ছিলাম না এখানে, জানেন, এখানে ভিতরে একটা হোটেল পাইছি। এখানে স্পেশাল এক পদের রুটি পাওয়া যেত। আমি অনেক মুগ্ধ হয়েছি এটা খেয়ে, আমি আরেকবার খেতে চাই। তাই? হ্যাঁ। তোমার কি মনে হয়? কিন্তু এয়ারপোর্ট নতুন যে 3 টার্মিনাল হচ্ছে, এটা দেখতে অনেক অনেক ভালো লাগলো। আমরা অনেক বেশি খুশি যে সরকার দেশের অনেক উন্নয়নের পথে নিয়ে যেতেছে না, যে নতুন এই যে 3 টার্মিনাল, এটা কিন্তু মানুষের জন্য মানে অনেকটাই ভালো হয়েছে। নিজের আগে তো শুনতাম যে বিদেশিরা আসা, ভোট দিবেন, শেখ হাসিনাকে দিবেন। তাই আমার ছেলে ফ্যামিলি করে আমরা চলে আসলাম। এয়ারপোর্ট থেকে আসার সময় আমাদের প্রচুর খিদা লাগছে, সেজন্য আমরা চলে আসলাম মাওয়ায় এসে একদম নদীর কিনারে বসে আমরা ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো চিন্তা ভাবনা করলাম। তো 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, আর এটা ভাজতে দিলাম। তো যাই হোক, ইলিশ মাছ ভাজা নদীর কিনারে বসা, আর দারুণ দারুণ, এটা কি আর বলবো, যে এখানে অনেক বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট আছে, আমরা ওইখানে যাই নাই, কারণ আমরা চাইছি একদম নদীর কিনারে বসা, নদীর স্নিগ্ধ বাতাসে বসা আমরা নদী দেখবো আর ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আচ্ছা বলো। এই যে ইলিশ মাছটা কাটিয়ে নিলাম, আর এখানে কিন্তু অসংখ্য ইলিশ মাছ আছে, ঠিক আছে, একদম তাজা টাটকা ইলিশ মাছ। তো এখানে অনেকগুলা দোকান আছে, একদম মেলার মতো, আর সবাই তাদের সার্ভিসটা আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারা একটু পর এসে আমাদের বলছে যে কি লাগবে। আসলে তারা সার্ভিসটা খুব ভালো লাগছে, আর আমাদের নতুন করে আবার যাওয়ার জন্য আমন্ত্রণ জানাইছে, যে তারা নাকি গাড়ি ভাড়া দিয়ে দিব আমরা যদি যাই, আর ফ্রিতে একটা ইলিশ খাওয়াইবো। জানি না কেন হয়তো আপ্যায়ন। তো এখানে কিন্তু যে মানে কাস্টমার, তাদেরকে নিয়ে একটা দোকানদাররা কিরকম একটা কারাকারি ডাকাডাকি, এই জিনিসটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগতেছিল। আমাদেরকে বলছে যে ওই ধারে ভালো মাছ, না না আমাদের ভালো মাছ, না না ওদের ভালো। এইখানে যখন আসবেন অবশ্যই ইলিশ মাছের লেঞ্জা ভর্তা খাওয়াটা কেউ মিস করবেন না। এই লেজ ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা, ঠিক আছে, এটা একদম অসাধারণ স্বাদ। এটা এই লেজ ভর্তাটা খাইয়ে আমি এরকম একটা চেঁচুনি কিনে আনছি, যে বাসায় যেন আমি সব সময় এই ইলিশ মাছের লেজ ভর্তা বানায় খাইতে পারি। সেজন্য যেই মাছ ভাইজা দিছে আমাদেরকে লেজ ভর্তা খাওয়াইছে, সে হচ্ছে গিয়ে সালমান ভাই অনেক অনেক ভালো ছিল। আর এখানে কিন্তু এই যে মেলার দোকানপাট এখনো খোলে নাই, যেহেতু আমরা দুপুরের টাইমে আসছি, এগুলো সুন্দর দেখো কি সুন্দর নদী, কিন্তু নদীটা দেখে একদম মনটা ভরে গেল না। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, আর কইতে পারি নাই। কিন্তু আমার বাবা আমাদেরকে রাইখা কোথায় জানি গেছে, আমরা খুব চিন্তায় ছিলাম। তো আমরা চাইতেছিলাম যে ট্রলারে উঠা একদম পদ্মার ব্রিজটা কাছে গিয়ে দেখতে। শুনেন, কিন্তু আমার নানা কোথায় গেছে, কিনারে গিয়া আমাদেরকে থুয়ে 7 আপ খাচ্ছি, 7 আপ আমি দেখেছি। হঠাৎ করে তার নানার খুঁজে পাইছে, সে একটা দোকানের পাশে দাঁড়ায় 7 আপ খাইতেছিল, ওই যে আয়সা পড়ছে, ডাক দিতে আয়সা পড়ছে। তো যাই হোক, পদ্মা সেতু, তারপরে নদী, এগুলা দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আর অনেক বেশি ভালো লাগছে যে আমরা গাড়িতে বসে মাওয়া থেকে আসার সময় দেখলাম যে রাস্তার দুই পারে এত সুন্দর ধান হয়েছে,
আল্লাহর অশেষ অশেষ নেয়ামত, আলহামদুলিল্লাহ। তো এই যে ওর বাবাই পাঠাইছে অনেক অনেক হাঁড়ি পাতিল না, হাঁড়ি পাতিল পাঠাইছে, কাপড় চোপড় পাঠাইছে কম, যাবতীয় জীবনের যে জিনিসপত্রগুলো লাগে এগুলোই বেশি পাঠাইছে। আর এগুলো বাংলাদেশে এরকম মজবুত টিকসই জিনিস পাওয়া যায় না। আসলে অনেক অনেক খুশি আমরা এগুলো পাইয়া। তো ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, সবাইকে বাই। আমন্ত্রণ